বাবা কি গরমটা না পড়েছে। ও বৌমা, আমি না একটু মার্কেটে গেছিলাম, তোমার জন্য এই শাড়িটা এনেছি, খুলে দেখো তো পছন্দ হয় কিনা। মা শুধু আমার জন্য, আপনার জন্য কিছু কেনেননি? আমার এসব কি হবে বলতে পারো মা, বয়স হয়েছে, সারাদিন তো বাড়িতেই থাকি, আর তোমাকে দেখো রোজ দিন অফিসে বেরোতে হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে ড্রেসগুলো পরলে দেখতে যে খুব ভালো লাগে। আপনার চয়েস কিন্তু দারুণ। তুমি যখন নতুন নতুন ড্রেসগুলো পরে বাইরে বেরো, দেখতে আমার খুব ভালো লাগে, আর মেয়েরা সাজলে মারা তো সব থেকে বেশি খুশি হয়। আপনার মতো এরকম বড় মন যদি সব শাশুড়িদের হতো, তাহলে আর কোনো সংসারে অশান্তি থাকতো না। বেঁচে থাকো মা। মা, আমি থাকতে আপনি আবার সবজি কাটতে বসলেন কেন? উঠুন। একটা মেয়ে ভিড় বাসে ধাক্কা ধাক্কি করে অফিস যাওয়া, সেখানে গিয়ে কাজ করা, আর বাড়িতে বসে রান্না করা, বাসন মাজা, দুটোর মধ্যে না অনেক তফাৎ আছে। তার থেকে ভালো আমি এইগুলো কেটে দিই, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নাও, তারপরে মা মেয়ে দুজনে জমিয়ে বসে সিরিয়াল দেখবো। তাড়াতাড়ি বসো, জমে গেছে। এখন আবার কি এলো বলো তো? আপনি বসুন, আমি দেখছি। না না, তুমি বসো, আমি দেখে আসি। কি ব্যাপার বাবা? নমস্কার আন্টি, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। খুব ভালো একটা স্কিম আছে, আপনার তেমন কিছু করতে হবে না, জাস্ট ছোট ছোট কিস্তি দেবেন, তারপর আপনি যখন বুড়ি হয়ে যাবেন তখন একসাথে অনেক টাকা পেয়ে যাবেন। আমার করা হয়ে গেছে। করা হয়ে গেছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, এর থেকে অনেক ভালো অফার আমি আপনাকে দেবো। বৌমা একবার এদিকে এসো তো। যে বাড়িতে বৌমা শাশুড়িকে এত খেয়াল রাখে, আর শাশুড়িও বৌমাকে খেয়াল রাখে, সেখানে এসবের দরকারটা কি? এই হলো আমাদের আসল বীমা। একদম ঠিক বলেছে।